সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের অনুশীলনী 6-এর যে খ, সেটার আলোচনায় যে ধারাবাহিক আমরা আলোচনা করছি, এই ধারাবাহিক আলোচনার আজকে হচ্ছে শেষ পর্ব। মানে অনুশীলনীর যে সমাধান আছে সেটা হচ্ছে 10 নম্বর। এর আগে কিন্তু আমরা বাকিগুলো শেষ করেছি, এগুলো তোমরা দেখে আসতে পারো, তাহলে এটা তোমাদের জন্য সহজ হবে। তো এখানে বলছে কি 10 নম্বরের ক নম্বরে বলছে 10 নম্বরের 1 নম্বরে যেটা বলেছে, দেখো 10 নম্বরের 1 নম্বরে বলেছে একটি বাগানের ক্ষেত্রফল হচ্ছে 20 বর্গ মিটার। এই বাগানের 6 ভাগের 1 অংশ, দেখো এখানে বিষয়টা এই বাগানের, হ্যাঁ, এই ভাষাগুলো একটু খেয়াল রাখতে হবে। এই বাগানের 6 ভাগের 1 অংশ ফুল চাষ করা হয়েছে। তো এখন চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গ মিটার? তাহলে বাগানটা কতটুকু ছিল? বাগানটা ছিল 20 বর্গ মিটার। এর মধ্যে থেকে কিন্তু পুরোটা চাষ করা হয় না, চাষ করা হয়েছে 6 ভাগের 1 অংশ। তো এখন এই 6 ভাগের 1 অংশ হচ্ছে এখানে অংশ হিসেবে দেওয়া আছে। এখন এই বর্গ মিটার হিসেবে আমাদেরকে বের করতে হবে। তো আমরা যদি এখানে লিখি 1 নম্বরে, এটা হচ্ছে 10 নম্বর, 10 নম্বরের হচ্ছে 1। তো 10 নম্বরের 1 আমরা কি লিখবো, যে এখানে চাষ করা হয়েছে, ঠিক আছে, চাষ করা হয়েছে। চাষ করা হয়েছে কি, মূল বাগানটা কত ছিল? 20। বাগানের যে ক্ষেত্রফল সেটা ছিল 20 বর্গ মিটার। তাহলে এত এর, এই যে কথাটা ছিল কি, এখানে যে ভাষাটা ছিল বাগান এর, হ্যাঁ, বাগানের বলতে এই বাগানের সাথে এর শব্দটা আছে। তাহলে বাগান বলতে হচ্ছে 20, আর এটা কত আছে, এই বাগানের কতটুকু? বাগানের হচ্ছে 6 ভাগের 5 অংশ, এত, এটা হচ্ছে বর্গ মিটার। আশা করি বিষয়টা আমি তোমাদেরকে এতটুকু বোঝাতে পেরেছি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে 20 এর, এই এর বলতে যেটা, সেটা হচ্ছে গুণের কাজ, ঠিক আছে, 6 ভাগের 5 এত বর্গ মিটার। তো এই ধরনের যে সমস্যাগুলো সেটা কিন্তু আমরা আগেই সমাধান করেছি। যখন এরকম গুণ আমরা করেছি তখন লবের সাথে লব গুণ করেছি। আর এর আগে আমরা দেখেছি যে এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কিনা। তো আমরা দেখি এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কিনা। এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে ফলটা হবে 3। এটাকে 2 দ্বারা ভাগ করলে ফলটা হবে কত? 10। এবার দেখো আর লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না, তাই আমরা হর কত আছে? 3, আর লব আছে 10 গুণ 5, 5 10 হচ্ছে 50। তো এইভাবে আমরা এটা করলাম। তো এখন আমাদেরকে কি করতে হবে, সেটা কি প্রকৃত নাকি অপ্রকৃত ভগ্নাংশ সেটা আমাদেরকে খুঁজে দেখতে হবে। তো সেটা হচ্ছে মানে এটা 1-এর চেয়ে যদি বড় হয় তাহলে হচ্ছে এটা অপ্রকৃত ভগ্নাংশ। তো অপ্রকৃত ভগ্নাংশ এটা আমরা কি করব, আমরা এটাকে মিশ্র ভগ্নাংশ তৈরি করব। মিশ্র ভগ্নাংশ মানে এটা ভাজক হবে, এটা হবে ভাজ্য। তো আমরা যদি গুণ করি 3 একে 3, 5 থেকে 3 চলে গেলে থাকবে 2, 0 কেটে নিয়ে আসলাম 20। তো এখন 3 দ্বারা যদি আমরা 20 কে ভাগ করি 6 বার যাবে, 3 6 18। তো আবার 2 কেটে নিয়ে আসলাম, বিয়োগ করলাম। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা, এই হচ্ছে পূর্ণ সংখ্যা এত, এটা হবে হর, আর এটা হবে লব, এত বর্গ মিটার। তো চাষ করা হয়েছে কত? এই 16 সমস্ত 3 ভাগের 2 বর্গ মিটার চাষ করা হয়েছে। তো এটা ছিল 1 নম্বর যে প্রশ্ন ছিল, এই 1 নম্বর প্রশ্ন। আমরা এখন যদি 2 নম্বর প্রশ্নটা আমরা দেখি, 2 নম্বর প্রশ্নটা বলছে আহমেদের কাছে 4 কেজি তেল আছে। বিষয়টি একটু খেয়াল করো, আহমেদের কাছে কতটুকু আছে? এই 4 কেজি তেল আছে। এখন সে কি করেছে? সে করেছে 1 লিটার তেলের ওজন হচ্ছে 7 ভাগের 6 কেজি। 1 লিটার তেলের ওজন হচ্ছে 7 ভাগের 6 কেজি। তো এখন যদি এরকম হয় 7 ভাগের 6 কেজি হয়, তাহলে তার কাছে কত লিটার, মানে কত লিটার তেল আছে, তাই না? তাহলে আমরা এখানে 1 কেজি, এই যে 1 কেজি মানে 1 লিটারে হয় এত কেজি। এখন কত লিটার বলছে বানানোর জন্য, যদি আমরা লিটার বানাই, লিটারটাকে আমরা পরে লিখবো আর এটাকে আমরা সামনে নিয়ে আসবো, ঠিক আছে? এটা আছে কেজি, কেজিটাকে আমাকে লিটারে রূপান্তর করতে হবে। তাহলে এখানে কিন্তু উল্টো দেওয়া আছে, এত কেজিতে এত লিটার হবে। তাহলে 4 কেজিতে কত লিটার হবে আমাদেরকে সেটা বের করতে হবে। তো এখন আমরা যদি এখানে এই যে 2 নম্বর যে প্রশ্নটা আছে, আমরা যদি 2 নম্বর প্রশ্নটা একটু লিখি, এই 10-এর হচ্ছে এটা 2 নম্বর। তো 2 নম্বরে আমরা যেটা লিখবো, এই যে 7 ভাগের 6 কেজি, 7 ভাগের 6 কেজি
তেলের ওজন, তেলের ওজন, তেলের ওজন হচ্ছে কত? 1 লিটার। এই বিষয়গুলো যদি তুমি বুঝো তাহলে তোমাদের পরবর্তী যে অঙ্কগুলো আসবে এগুলো কিন্তু খুবই সহজ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 1 কেজি তেলের ওজন, ঐকিক নিয়মে আমরা যাচ্ছি। তো এই এত কেজি তেলের ওজন যদি এতটুকু হয় তাহলে এখানে এই যে 1 লিটার তেলের ওজন কম হবে। কম হলে আমরা কি করব? এটা ভাগ হচ্ছে এটা, এত লিটার। তো এখন এই ভাগটুকু আমরা পরে করব। আর এর আগে আমরা এরপরে দেখি আমরা মোট কতটুকু পেয়েছি। মোট পেয়েছি 4 কেজি। তাহলে 4 কেজি তেলের ওজন। এবার দেখো 1 ভাগ হচ্ছে 7/6। তো এখন যদি 1 কেজি তেলের ওজন এত লিটার হয় তাহলে 4 কেজি তেলের ওজন কত হবে? বেশি হবে। বেশি হলে আমরা কি করব? গুণ করব 4। তো এই ধরনের সমস্যা কিন্তু আমরা আগের ভিডিওগুলোতে আমরা সমাধান করেছি। তো আমাদেরকে কি করতে হবে? এই বাম পাশেরটা করতে হবে, গুণ এবং ভাগ থাকলে। তাহলে এখানে ভাগ আছে, আমরা এই কাজটুকু করব। তাহলে ভাগটাকে আমরা কখনো এইভাবে করতে পারি না, আমরা গুণ করে এটাকে বিপরীত ভগ্নাংশ আমরা রূপান্তর করি। তো এটা লিখলাম, এখানে আমরা এত লিটার লিখব। এখন এটাকে ভগ্নাংশ আকারে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কিনা আমরা দেখব। এটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, এটাকে 2 দ্বারা ভাগ করলে 3 হবে, এটাকে 2 দ্বারা ভাগ করলে হবে 2, আর যাবে না। তো এখন কি হচ্ছে? এখানে 3 আর উপরে হচ্ছে 7 একে 7, 7 দুগুণে 14। এবার যেটা আছে সেটা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। তো এটাকে আমরা কি করব? এটা ভাজক হবে আর এটা হবে ভাজ্য। কতবার যাবে? 4 বার। 3 4 হচ্ছে 12। 14 থেকে 12 চলে গেলে 2 থাকবে। তো এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে হর, আর এটা হচ্ছে লব। তাহলে কতটুকু হচ্ছে? 4 সমস্ত 3/2 লিটার। তো এটা ছিল আমাদের 2 নম্বর যে প্রশ্ন আছে, এই 2 নম্বর প্রশ্ন। আমরা মানে আজকের এই অনুশীলনীর শেষ যে সমস্যা আছে এই সমস্যাটা আমরা একটু সমাধান করার চেষ্টা করব। প্রশ্নটি আছে 3 হচ্ছে, সাজ্জাদ সাহেবের 24,000 টাকা ছিল। তিনি এই টাকার 12/1 অংশ এতিমখানায়, 8/3 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। তার কাছে কত টাকা আছে? তো এখন এখানে কত টাকা বলছে? মোট 24,000 টাকা ছিল। তিনি এই টাকার 12/1 অংশ দান করছে কোথায়? এতিমখানায়। আর 8/1 অংশ দান করছে শিক্ষা প্রতিষ্ঠানে। তার কাছে আর কত টাকা রইল? এই সমস্যাটা খুবই মানে গুরুত্বপূর্ণ। তো চলো আমরা দেখি আগে কতটুকু সে দান করছে। দান করছে বলতে 12/1 অংশ এতিমখানায় আর 8/3 অংশ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে। তো আমরা দেখি আগে মোট কত দান করেছে, তারপর আমরা বাকি কাজটুকু আমরা করে ফেলব। তো আমরা এটা হচ্ছে কত? 3 নম্বর। আমরা যদি 3 নম্বরটা একটু লিখি, 3 নম্বর, তাহলে প্রথমেই লিখব মোট দান করেন। মোট দান করেন। মোট দান করেছে এখানে কতটুকু? 12/5 অংশ। 12/5 যোগ হচ্ছে কতটুকু? 8/3। 8/3 অংশ। তো এটাকে যদি আমি এখন করি, মানে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি। সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলে আমরা যেটা করব, এই যে এখানে যেটা আছে এই দুইটার লসাগু 8 আর হচ্ছে 12, এই দুইটার লসাগু আমরা বের করি। এখানে 12 আর হচ্ছে 8। তাহলে 12 আর 8 যদি আমরা লসাগু বের করি, কতবার যাবে? 2 বার। 2 বার গেলে 6, 2 বার গেলে হচ্ছে 4, আবার যাবে 2 বার। 2 বার গেলে হচ্ছে 3, 2 বার গেলে হচ্ছে 2, আর যাবে না। 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24। তাহলে এখানে লসাগুটা কত হলো? 24। তো আমরা এখন যে কাজটা করব, এটা লিখব, তারপর হচ্ছে এটা লিখব, লিখে কোণ চিহ্ন দিব। তো এখন এই 12 দ্বারা আমরা 24কে ভাগ করি। 12 দ্বারা যদি আমরা 24কে ভাগ করি, ফলটা হবে কত? 2। তাহলে 2 আমরা এখানে দিব, 2 আমরা এখানে দিব। 8 দ্বারা যদি আমরা 24কে ভাগ করি, ফলটা হবে 3। 3 আমরা এখানে দিব, 3 আমরা এখানে দিব। তো এবার যেটা হবে 12 দুগুণে 24 আর উপরে হচ্ছে 5 দুগুণে 10 যোগ 8 দুগুণে 3 8 24 আর উপরে হচ্ছে 3 3 9। এবার আমরা যেটা করব, 24 24 একটা নিব আর এখানে সমহর, আর 10 যোগ হচ্ছে 9, 10 যোগ 9। তাহলে এখানে কত হলো? 24/19 ভাগ। তো এত অংশ সে দান করেছে। ঠিক আছে, সে দান করেছে এইটুকু অংশ।
তো এখন এই সম্পূর্ণ টাকাটা যদি আমরা এক অংশ ধরি, ঠিক আছে, এখানে একটু দেখো, আমরা সম্পূর্ণ টাকা এক অংশ হলে, সম্পূর্ণ টাকাটা যদি এক অংশ হয়, তাহলে তার নিকট আর কতটুকু, এতটুকু দিয়ে দিছে, মোট কতটুকু ছিল, এক অংশ ছিল, তাহলে তার নিকট রইল, তার নিকট রইল এই এক থেকে বাদ যাবে কত, এই 24/19 ভাগ, এত অংশ। তো এটাকে আমরা কি করব, এই এক সমান আমরা জানি কি, এখানে যে হর আছে এই লব তত হবে, হর তত হবে, এটি একের সমান ভগ্নাংশ, আর এখানে হচ্ছে 24/19। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 24 একটা নিব, আর 24 বিয়োগ হচ্ছে 19, 24 বিয়োগ 19, তাহলে কত হলো, 24 থেকে 19 চলে গেলে 5। এই 24 এই 5 অংশ যেটা, এই 24 অংশ হচ্ছে বাকি রয়ে গেছে তার কাছে, তাহলে এখন টাকা এটাকে রূপান্তর করতে হবে। তাহলে আমি যদি লিখি তার কাছে রইল, সুতরাং তার কাছে রইল, এখানে মোট কত ছিল, 24,000 টাকা, 24,000 এর এই 24/5 এত টাকা। 24 দ্বারা 24কে ভাগ করলে কত হবে, 1, আর এখানে 3টা শূন্য বসায় দাও, তাহলে কত হলো, 1000, 1000 আর 5-এ গুণ করলে কত হবে, 5,000 টাকা। এটাই হচ্ছে উত্তর। তাহলে তার কাছে 5,000 টাকা রইল। এটা ছিল আমাদের কি বলে, যে অনুশীলনী 6-এর খ-এর সর্বশেষ যে প্রশ্নটি ছিল, এই প্রশ্ন সমাধান আমরা করেছি। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে, এবং আগামী ভিডিওটা আমরা খুব শীঘ্রই নিয়ে আসছি। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।